তারই ফল হিসাবে আমাদের সামনে 111 আসলো। এরপরে 2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচন, এই নির্বাচনে অনেকেই বলেন একটি স্বচ্ছ পরিমার্জিত জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন হয়েছে। এটি আসলে পুরোপুরি সঠিক তথ্য নয়। ওই নির্বাচনে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে ক্ষমতায় আনা হয়েছিল। আওয়ামী লীগকে 2008 সালে ক্ষমতার চেয়ারে বসার 1.5 মাসের মাথায় পিলখানায় এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ভারত বাস্তবায়ন করেছে শেখ হাসিনাকে ব্যবহার করে। তাই আমরা বলতে চাই, এই পিলখানা হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি শেখ হাসিনা, এটা যেমন সত্য, এই পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ইন্ডিয়া এবং র। এটাও আজকে আমাদের বোল্ডলি বলতে হবে, সাহসের সাথে বলতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আফসোস, আজকে এই বিপ্লব পরবর্তী সময় বর্তমান ছাত্র জনতার সরকার, আমাদের বিশ্বাস ছিল, দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতাম ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়ারে বসার সাথে সাথে প্রথম যে নির্দেশটি দিবেন সেটি হবে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার। কিন্তু আজকে অনেক মাস পেরিয়ে গেল, আমরা সেই স্বাধীন তদন্ত কমিশন পাই নাই। যখন দেখলাম তারা দোটানার মধ্যে রয়েছে, এরপরে আমি উদ্যোগ নিয়ে ধারাবাহিকভাবে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছি। একাধিকবার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করেছি। আমার সাথে মেজর তানভীর হায়দারের ওয়াইফ, এই যে উপস্থিত স্টেজে, তিনিও একবার ছিলেন। যখন প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করি, তিনি বললেন হাইকোর্টের একটি অবজারভেশন আছে, তদন্ত কমিশন করা যাবে না, কমিটি করতে হবে। আমি সেদিন জাহাঙ্গীর সাহেবকে বলেছিলাম আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখায় না, আমরা আপনার আগে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফেস করে এ পর্যন্ত আসছি। এদেশের মানুষ কি চাই সেটাই আপনাকে বাস্তবায়ন করতে হবে। এখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি বলল এটা মুখ্য বিষয় নয়। তারপরে তাকে বললাম 5 দফা দাবি দিয়ে আসলাম। 1 নম্বর দফা ছিল আপিলিয়েট ডিভিশনের সাবেক একজন বিচারপতিকে প্রদান করে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। যাই হোক, এরপরে তারা একটি কমিশন করেছেন। এই কমিশনও পুরোপুরি শক্তিশালী কমিশন হয় নাই। এখন পর্যন্ত তাদের অগ্রগতি আশানুরূপ বলে মনে হচ্ছে না। তো যাই হোক বন্ধুগণ, এখানে আর্মির সাবেক অফিসারবৃন্দ রয়েছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। আমরা একটা কথাই বলতে চাই, তরুণ প্রজন্মের মধ্য দিয়ে, তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমাদের আহ্বান একটাই, এই বাংলাদেশে আগামীতে আর কোনোদিন ভারতীয় তাবেদারি চলবে না। কেউ যদি মনে করে থাকে ওই ভারতকে নম করে, ভারতকে গোলামি করে, ভারতকে পূজা করে ক্ষমতায় আসবো, তাদের জন্য আমরা 5ই আগস্ট নিদর্শন হিসাবে রেখেছি। শেখ হাসিনা ঠিক একই চিন্তা করেছিলেন যে তার প্রভু ওই মোদী সরকার তাকে ক্ষমতায় রাখবে, কিন্তু শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী ক্ষমতায় রাখতে পারে নাই। তাই প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি উদাত্ত আহ্বান, ওই ইন্ডিয়ার কাছে গিয়ে নম করবেন না, ইন্ডিয়াকে পূজা করবেন না, এদেশের জনগণের শক্তির উপরে আস্থা রাখেন, জনগণের কাছে যান। জনগণ চাইলে সব কিছু করতে সম্ভব, সব কিছু বাস্তবায়ন সম্ভব। এর বাইরে ইন্ডিয়ার দাবিদারি করবেন তো হাসিনার মতো পরিণতি হবে। কথা ক্লিয়ার। আমরা তরুণরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সকলের প্রতি উদাত্ত আহ্বান, আসুন আমরা নতুন বাংলাদেশ, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, এই লড়াইয়ে সামিল হই।